আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। বন্ধুরা, টিএম বাংলা চ্যানেলে আপনাকে স্বাগতম। বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছেন। আমি আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছি। বন্ধুরা, বরাবরের মতো আজকে একটি ভালোবাসার তাবিজ নিয়ে হাজির হয়েছি। এটি আমার কিতাব থেকে, উর্দু কিতাব থেকে সংগ্রহ করেছি। স্ক্রিনে আপনারা ছবি দেখতে পাচ্ছেন। তো আমি যে সকল ভিডিও দিই, কোনো ফেক কিংবা কোনো ভুয়া ভিডিও দিই না। যেগুলো দেই অবশ্যই কার্যকরী এবং 100% কার্যকরী, ঠিক আছে? এগুলো অনেক পরীক্ষিত, হাজারবার পরীক্ষিত। এগুলো যাদের উপর প্রয়োগ করা হবে ইনশাআল্লাহ অবশ্যই কাজ করবে। যদি আপনার ভালোবাসার মানুষ আপনাকে ছেড়ে চলে যায়, আপনার স্বামী যদি আপনাকে ছেড়ে চলে গেছে, আপনার স্ত্রী যদি আপনাকে ছেড়ে চলে গেছে, কিংবা আপনার সম্পর্ক ছিল কারোর সাথে ব্রেকআপ হয়ে গেছে, সেই পুরনো সম্পর্ক আবারও জোড়া লাগাতে পারবেন এই তাবিজের মাধ্যমে ইনশাআল্লাহ। তবে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন, টেনে টেনে কেটে কেটে দেখবেন না, তাহলে কিছুই বুঝতে পারবেন না। ভিডিওর মধ্যখান থেকে দেখলে আপনারা হয়তো কিছু মিস করে যেতে পারেন। তো আশা করি ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন। যদি অবশ্যই কাউকে আপনি ফিরিয়ে আনতে চান, আপনার ভালোবাসার মানুষ, আপনার প্রিয় মানুষ, তাহলে আপনি এই তাবিজটি প্রয়োগ করে দেখুন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা অবশ্যই 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 কাজ করবে, ঠিক আছে? তো ব্যবহার নিয়ম এবং কীভাবে আপনি এটি প্রয়োগ করবেন, এটি আমি সম্পূর্ণ জিনিস আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে বলবো। ভিডিওটি সুন্দরভাবে দেখবেন এবং ভিডিওতে যারা এখনও লাইক দেননি, লাইক দিয়ে দিবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দিবেন। নিচের লাল রঙের সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব করে দিবেন। আচ্ছা, যাই হোক, এখন কথা আপনারা যারা এই কাজটি করবেন অবশ্যই আমার ইজাজত লাগবে। আর ইজাজত পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, তাহলেই আমার ইজাজত হয়ে যাবে। আর যদি পারেন তাহলে ভিডিওটি একটু শেয়ার করে দিবেন, ঠিক আছে? যাতে অন্যরাও উপকৃত হতে পারে। তো আমাদের অনেক ভাই বোন আছে যারা অনেক পেরেশানিতে আছে, তাদের ভালোবাসার সম্পর্ক নিয়ে, তাদের স্ত্রী নিয়ে, তাদের সন্তান নিয়ে, কিংবা তাদের প্রেমিক প্রেমিকাদের নিয়ে, কিংবা স্বামীকে নিয়ে, ঠিক আছে? তো যাকে আপনি আপনার বাধ্য করতে চান, যে আপনাকে ছেড়ে চলে গেছে অলরেডি, কিংবা কেউ আপনার সাথে প্রতারণা করেছে, আপনাকে ঠকিয়ে চলে গেছে মিথ্যা ভালোবাসার অভিনয় করে, তো সেই ভালোবাসার মানুষকেও আপনি ফিরিয়ে আনতে পারবেন ইনশাআল্লাহ। তো এই তাবিজটি কিভাবে লিখবেন? এই তাবিজটি যে এখানে ঘর আছে দেওয়া, 12টি ঘর আছে। এই 12টি ঘরের নকশাটি আপনি লিখবেন, ঠিক আছে? ঠিক যেভাবে আছে ঠিক সেভাবে লিখবেন। কি কালি দিয়ে লিখবেন? জাফরানের কালি। এরকম জাফরানের কালি যদি না পান, ঠিক আছে, লাল কলমের কালি অথবা কালো কলমের কালি দিয়ে লিখলেও চলবে। আচ্ছা, এখন আপনি নকশাটি কিভাবে লিখবেন? এই দিক থেকে শুরু করে এই দিকে যাবেন, এই দিক থেকে শুরু করে এইদিকে যাবেন, আবার এই দিক থেকে শুরু করে এই দিকে যাবেন। মোট কথা এই দিক থেকে লিখে এইদিকে দিয়ে এরকম ডান দিক থেকে বাম দিকে যাবেন, আবার ডান দিক থেকে বাম দিকে যাবেন, আবার ডান দিক থেকে বাম দিকে যাবেন। ঠিক যেভাবে আছে নকশাটি ঠিক সেভাবে লিখবেন, ঠিক আছে? এখন নকশা লেখা শেষ হয়ে গেলে আপনি নিচে নাম লিখতে হবে। যাকে আপনি ফিরিয়ে আনতে চান, যাকে আপনি ভালোবাসেন, তার নাম আগে লিখতে হবে, বিনতে তার মায়ের নাম লিখতে হবে। মায়ের নাম না জানলে হাওয়া লিখে দিবেন। আলাহুব যেভাবে আছে এটা আরবিতে লেখা থাকবে। তারপরে আপনার নাম বিনতে আপনার মায়ের নাম লিখতে হবে, ঠিক আছে? তো ভালো করে বুঝে নেবেন আমার কথা, পরবর্তীতে না বুঝলে আমার কিচ্ছু করার নেই, ঠিক আছে? ভালো করে বুঝে নেবেন, নকশাটি যেভাবে আছে ঠিক সেভাবে লিখবেন, ঠিক আছে? এবং নিচে প্রথমে আপনার ভালোবাসার মানুষের নাম, বিনতে তার মায়ের নাম, ঠিক আছে? এই জায়গায় ভালোবাসার মানুষের নাম, বিনতে তার মায়ের নাম, তারপরে আলাহুব মাঝখানে যেভাবে আছে ঠিক সেভাবে থাকবে, ঠিক আছে? তারপর আপনার নাম, বিনতে আপনার মায়ের নাম, এবং নামগুলো আরবিতে লেখার চেষ্টা করবেন। আরবি না জানলে বাংলাতে লিখলেও চলবে। এখন কথা নকশাটি কী বারে লিখবেন? শনিবার এবং মঙ্গলবার বাদ দিয়ে যে কোনো দিন আপনি ফজরের নামাজের পরে এই নকশাটি লিখতে হবে। সূর্য ওঠার আগে আগে লিখতে হবে। সূর্য ওঠার আগে আগে আপনি এই নকশাটি লিখতে হবে, ঠিক আছে? ভালো করে বুঝে নেবেন, তা না হলে নকশা কাজ করবে না, ঠিক আছে? সূর্য ওঠার আগে আপনি লিখতে হবে। যে কোনো দিন, বিশেষ করে শুক্রবার সকালে নামাজ পড়ে, যেমন ফজরের নামাজ পড়ে যদি এই নকশাটি লিখেন তাহলে খুবই ভালো হয়। পাক পবিত্র হয়ে লিখবেন নকশাটি। 3 বার অথবা 7 বার অথবা 11 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। নিজে অজু করে নেবেন, নামাজ কালাম পড়ে নেবেন। তারপরে নকশাটি লিখতে বসবেন এবং নকশা লেখার সময় একটু চিনি মুখে নিয়ে নেবেন। চিনি অথবা মিষ্টি অথবা চকলেট আপনি মুখে নিয়ে তারপরে নকশাটি লিখবেন। পশ্চিম দিকে মুখ করে নকশাটি লিখতে হবে এবং এই নকশাটি লেখা শেষ হয়ে গেলে এরকম কবজের মধ্যে ভরে আপনি এটি আপনার আলমারি অথবা যে কোনো অন্ধকার জায়গায় রেখে দিতে হবে। নকশাটি অন্ধকার জায়গায়, যেখানে কেউ না দেখে নকশাটি লিখে আপনি লুকিয়ে রেখে দিবেন, তাহলে আপনি এটার রেজাল্ট দেখতে পাবেন।